আপনি একজন খতিব সাহেব নিয়োগ দিবেন, তিনি আমানতদার কিনা এটা দেখেন। 500-1000 মানুষের নেতা বানানোর সময় আপনি এত বেশি আমানতদার খোঁজেন, অথচ ওই খতিব সাহেবের কাছে মসজিদের দান বাক্সা চাবিও নাই। যার কাছে চাবি নাই সে টাকা মারি খাওয়ার সুযোগ আছে নাকি? অথচ যাকে এমপি বানাইলেন তার কাছে কোটি কোটি টাকা বাজেট আসে, কোটি কোটি টাকা তার হাত দিয়ে লেনদেন হয়। ইমাম সাহেবের চাইতে 1 কোটি বেশি তার আমানতদারিতা দেখা দরকার আছে না নাই? নেতা নির্বাচন করার সময় আমরা আমানতদারিতা খুঁজি না, তার দাঁড়িয়ে ঠিক আছে কিনা এটা দেখি না, সে নামাজ পড়ে কিনা এটা দেখি না, সে নাচ গান করে কিনা, পছন্দ করে কিনা এটা দেখি না, ঠিকমতো নামাজের ব্যাপারে সে যত্নশীল কিনা এটা আমরা দেখি না। ওই 500-1000 সময় কিন্তু ঠিক আমরা দেখি। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণদের শিক্ষা হলো এই, আমাদের যে নেতৃত্ব দিবে, আমাদের যে কর্তৃত্ব করবে, যে আমাদের নেতা হবে, সে কখনো মাদকাসক্ত হতে পারবে না, সে নামাজ তরক করতে পারবে না, সে অশ্লীল কোনো বিষয় পছন্দ করতে পারে না। যদি সে করে আমরা তাদেরকে মানি না। যদি আপনি আমি এরকম নেতা নির্বাচন করতে পারি তাহলে সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে আমাদের আদর্শ মিলবে, অন্যথায় আমরা ভিন্ন পথে প্রতীক হিসাবে এটা প্রমাণিত হবে। বিগত জুমা থেকে আমরা কারবালার প্রান্তরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ইয়াজিদ বাহিনীর যে সংঘর্ষ সংগঠিত হয়েছিল, সে মর্মান্তিক, বেদনাবধুর, হৃদয় বিদারক কাহিনী সম্পর্কে আমরা আলোকপাত করে আসছিলাম। ইতিহাসটা অনেক লম্বা হওয়ার কারণে আমরা এক জুমায় শেষ করতে পারি নাই। কয়েক জুমা হয়তো বেশিগুলো আলোকপাত করা গেলে ভালো একটা ধারণা নিতে আমাদের জন্য সুবিধা হবে। তার লক্ষ্যে আমরা আজকেও সেই বিষয় নিয়ে কথা বলব। তবে একটা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে, কোরআন এবং হাদিসের বর্ণনাগুলো যেভাবে আমরা অকাট্য দলিল হিসাবে গ্রহণ করতে পারি, নির্দ্বিধায়, নির্বিঘ্নে এবং নিঃসন্দেহভাবে আমরা যেভাবে এটা রিসিভ করতে পারি, ইতিহাসের সেই বিষয়গুলো আমরা সেইভাবে অকাট্য দলিল হিসাবে আমরা গ্রহণ করতে পারি না। তারপরেও ইতিহাস পর্যালোচনা করে সবচাইতে নিখুঁত, নির্ভুল, তথ্যভিত্তিক যে বিষয়গুলো আমাদের সামনে এসেছে সেই বিষয়গুলোর উপর আমরা একটা ধারণা নেওয়ার চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আমরা বলি আমিন। আমরা মোটামুটি আলোচনা করেছিলাম হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খেলাফতের দায়িত্ব তার হাতে গ্রহণ করলেন 41 হিজরি। একেবারে 41 হিজরি থেকে 60 হিজরি পর্যন্ত, অর্থাৎ ওনার ইন্তেকাল পর্যন্ত তিনি প্রেসিডেন্ট ছিল। তিনি একনায়কতন্ত্রভাবে তখন শাসন করেছিল। মাঝখানে ক্ষমতা কেন্দ্রিক আর কারোর সাথে কোনো দ্বন্দ্ব অথবা কোনো ধরনের হট্টগোল সৃষ্টি হয়নি। একটা বিষয় মনে রাখলে আমাদের জন্য বোঝার ক্ষেত্রে সুবিধা হবে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন 60 হিজরি রজব মাসের 12 তারিখ। তাহলে 60 হিজরিতে তিনি ইন্তেকাল করেন। 50 হিজরিতে তিনি একবার অসুস্থ হয়ে পড়েন। অসুস্থ হওয়ার পর তিনি চিন্তা ভাবনা করল, আমার পরে এই রাষ্ট্রীয় ক্ষমতা কে নেবেন, এ বিষয়ে আমি একটু ফাইসালা দিয়ে গেলে ভালো হয়। তিনি চিন্তা করতে লাগলো, আমি তো অসুস্থ, আরেকদিকে বয়োবৃদ্ধ, কখন আমার মৃত্যু এসে যায়। এখন তিনি সবচাইতে যোগ্য এবং হকদার মনে করল তার ছেলে ইয়াজিদকে। 50 হিজরি, অর্থাৎ উনি ইন্তেকালের আরও 10 বছর আগে। তিনি ইন্তেকাল করেন 60 হিজরিতে। 50 হিজরিতে ওনার রাজপ্রাসাদের আশেপাশে যে সমস্ত এমপি মন্ত্রী বা নেতৃত্বস্থানীয় যে সমস্ত আমলারা ছিল, তাদেরকে
একত্রিত করে তিনি একটা সভার আয়োজন করল। তিনি সবাইকে বলল, আমার শরীরটা তেমন ভালো যাচ্ছে না, আমি চাচ্ছি আমার পরে আমার ছেলে ইয়াজিদ আমার স্থলাভিষিক্ত হিসাবে রাষ্ট্রীয় দায়িত্ব পালন করবে। আপনারা জেনে থাকবেন, সরকারের আশপাশে যে সমস্ত আমলারা থাকে, অধিকাংশ আমলারা একটু তেলবাজ টাইপের হয়। তারা রাষ্ট্রীয় বিভিন্ন সুযোগ সুবিধা গ্রহণ করার জন্য সরকারের বিরুদ্ধে কোনো কথা বলতে চায় না। তৎকালীন সময় মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর আশপাশে যে সমস্ত আমলারা ছিল, তারা চিন্তা করল, বাদশাহ যখন তার ছেলের কথা প্রস্তাব দিল, এখন এটার যদি আমরা বিরোধিতা করি তাহলে তো আমার পদও থাকবে না, রাষ্ট্রীয় সুযোগ সুবিধা তো অনেক পরের কথা। এখন তারা একসাথে মতামত দিল, ঠিক আছে জাহাপানা, আপনি যে সিদ্ধান্ত নিয়েছেন এটা ঠিক আছে। আর ইয়াজিদের কিছু কোয়ালিটিও ছিল। ইয়াজিদ কয়েকটা যুদ্ধে অংশগ্রহণ করে বিজয় লাভ করে, আবার ইয়াজিদ রাজ পরিবারে জন্মগ্রহণ করে, রাজ পরিবার থেকে সে বেড়ে উঠে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে অনেক কিছু দেখেছেন, শিখেছেন। অর্থাৎ রাষ্ট্রীয় পরিচালনার ক্ষেত্রে যত ধরনের নিয়ম নীতি সব কিছু কাছ থেকে দেখেছেন, শিখেছেন। এই মর্মে অনেকে মতামত দিল, ঠিক আছে জাহাপানা, আপনি যখন অসুস্থ, আপনার পরবর্তী খলিফা কে হবে এই বিষয়টা আপনি আপনার ছেলে ইয়াজিদকে সবচাইতে বেশি যোগ্য মনে করেছেন, আমরাও আপনার সাথে একমত। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘোষণা করে দিলেন, আমার পরবর্তী রাষ্ট্রনায়ক বা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব ইয়াজিদ গ্রহণ করবে। এই ঘোষণার পর থেকে বড় বড় সাহাবীগণের মাঝে অসন্তুষ্ট তৈরি হলো। যখন ইয়াজিদের নাম ঘোষণা করলো, তখনও অনেক বড় বড় জলিল কদর সাহাবী জীবিত। আব্দুল্লাহ ইবনে আব্বাস জীবিত, আব্দুল্লাহ ইবনে ওমর জীবিত, আব্দুল্লাহ ইবনে জুবাইর জীবিত, ইমাম হুসাইন জীবিত, এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি জীবিত, এবং আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো প্রাজ্ঞ বিজ্ঞ অসংখ্য সাহাবায়ে কেরাম জীবিত। তারা বলল, এখনো পর্যন্ত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত, তিনি এত তাড়াহুড়া কেন করবেন, আর ইয়াজিদের নামেই কেন ঘোষণা করার প্রয়োজন? এখানে তো অনেক বড় বড় প্রাজ্ঞ বিজ্ঞ সাহাবায়ে কেরাম এখনো আছে। এরকম যখন অসন্তুষ্ট তৈরি হলো, মদিনার মধ্যে একজন আনসার সাহাবী ছিল, ওনার নাম হচ্ছে আমর ইবনুল হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমর ইবনুল হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা থেকে সিরিয়ার উদ্দেশ্যে চলে গেলেন। মদিনা থেকে সিরিয়া অনেক দূরে। তিনি সেখানে গিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করলেন। দেখা করে তিনি বললেন, আপনি এই কাজটা কেন করলেন? আপনি এখনো জীবিত, এই অবস্থায় আপনি আপনার ছেলের নাম ঘোষণা করে যাচ্ছেন, এটা কারণ কি? আপনি জানেন হযরত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগে কাউকে দায়িত্ব দিয়ে যান নাই। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছেলে ছিল উপযুক্ত আব্দুর রহমান বিন আবু বকর, তিনি চাইলে তার ছেলেকে ক্ষমতা হস্তান্তর করে বা ক্ষমতার ব্যাপারে ঘোষণা দিয়ে যেতে পারতেন, কিন্তু তিনি করলেন না। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবিত ছিল ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের সময়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান আব্দুল্লাহ ইবনে ওমরের কথা তিনি প্রস্তাব করেন নাই। একইভাবে ওসমান, একইভাবে আলী রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ কেউ তার পরবর্তী সময় তার রক্তের কাউকে এভাবে দায়িত্ব দিয়ে যান নাই। আপনি কেন দিলেন? তিনি কি বললেন? আযকুরুল্লাহ, আমি আপনাকে আল্লাহর কথা স্মরণ করে বলতে চাই, ফি উম্মতি মুহাম্মাদিন,
বিমান তাস্তাখলিফু আলাইহা, আপনি উম্মতে মুহাম্মাদের জন্য কাকে খলিফা নির্বাচন করে যাচ্ছেন? আযকুরুল্লাহ, আপনাকে আল্লাহর নাম স্মরণ করিয়ে আপনাকে বলে দিতে চাই, এই কাজটা আপনি মোটেও ঠিক করলেন না। আমর ইবনুল হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আযকুরুল্লাহ ফি উম্মতি মুহাম্মাদিন বিমান তাস্তাখলিফু আলাইহা, আমি আল্লাহর নাম স্মরণ করে আপনাকে বলে দিতে চাই, আপনি উম্মতে মুহাম্মাদের জন্য খেলাফতকে ধ্বংস করে মুলকিয়াতকে প্রতিষ্ঠা করে আপনি রাসূলের সুন্নাহ থেকে বেরিয়ে যাচ্ছেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি বললেন? ফাকালা নাসাহতা ওয়া কুনতা বারিআন, তুমি তোমার ইসলামের দরদ থেকে, তোমার দায়িত্ববোধ থেকে, ফাকালা নাসাহতা, নসিহতগুলো তুমি আমাকে করেছ, এটা একান্তই তোমার ব্যক্তিগত মতামত। ওয়া কুনতা বারিআন, তুমি তোমার দায়িত্ব তুমি পালন করেছ, অর্থাৎ ইসলামের প্রতি তোমার দরদ নিয়ে তুমি মদিনা থেকে সিরিয়া এসে আমাকে নসিহত করলে বা পরামর্শ দিলে, এটা তোমার একান্ত ব্যক্তিগত বিষয়। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাবে বললেন, ইন্নাহু লাম ইয়াবকা ইল্লা ইবনি ওয়া আবনাআহুম ওয়া ইবনি আহাক্কুন। আমর ইবনুল হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, তুমি তো জানো আমাদের পরে আমাদের সন্তানরাই রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করতে হবে। ওয়া ইবনি আহাক্কুন, আমি মনে করি আমার ছেলে ইয়াজিদ সবচাইতে বেশি হকদার এবং সবচাইতে বেশি যোগ্য, আমি তাকে মনে করি, এই জন্য আমি তার নাম ঘোষণা করে দিলাম। আমর ইবনুল হাজাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ব্যথিত হৃদয় নিয়ে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছ থেকে চলে গেলেন, অর্থাৎ তিনি বুঝাতে পারলেন না যে আপনার কাজটা ঠিক হচ্ছে না। উনি ওনার কথা বলে উনি চলে গেলেন। মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি চিন্তা করে দেখলেন, আমি থাকা অবস্থায় আমার ছেলে ইয়াজিদকে আমার স্থলাভিষিক্ত করে আমার পরবর্তী প্রেসিডেন্ট ঘোষণা করার কারণে এখনই তারা মানতেছে না, আমার মৃত্যুর পরে তো আরও মানবে না, এবং কি এটা ফিতনা ফাসাদ এত নগ্ন পর্যায়ে গড়াতে পারে, হয়তো যুদ্ধ বেঁধে যেতে পারে। এই চিন্তা করে 56 হিজরিতে তিনি আরেকটা ঘোষণা করলো, যারা আমার এই অর্ডার মানো যে আমার পরবর্তী সময় আমার ছেলে ইয়াজিদ হবে প্রেসিডেন্ট, তাহলে তোমরা আমি থাকা অবস্থায় ইয়াজিদের বায়াত গ্রহণ করো, এই মর্মে যে আমার ইন্তেকালের পরপর তোমরা ইয়াজিদকে প্রেসিডেন্ট হিসাবে মেনে নিবে। এখন তেলবাজ যারা আছে তারা সবাই বায়াত গ্রহণ করতে লাগলো 56 হিজরি থেকে। কিন্তু মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন কত হিজরিতে? সবাই বলে না, 60 হিজরিতে। 60 হিজরি রজব মাসের 12 তারিখ মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন্তেকাল করেন। তিনি যখন ইন্তেকাল করেন, দামেস্কের মধ্যে ইয়াজিদ ছিল না, তিনি অন্য কোথাও সফরে ছিল। ইয়াজিদ আসার আগে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাফন কার্য সম্পাদন হয়ে গেল। ইয়াজিদ আসার পর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবর জিয়ারত করলো, এরপর বায়াত নিতে শুরু করলো। অনেকে তো আগে বায়াত গ্রহণ করেছে, তারা তো আছেই, নতুন করে সবাই বায়াত গ্রহণ করা শুরু করলো। ইয়াজিদ বিভিন্ন প্রদেশগুলোতে চিঠি প্রেরণ করতে লাগলো যাতে করে তার বায়াত গ্রহণ করে। মক্কা এবং মদিনাতে বড় বড় সাহাবায়ে কেরাম ছিল, তারা কেউ ইয়াজিদের বায়াত নিতে নারাজ। তারা বলল, ইয়াজিদের হাতে কেন আমরা বায়াত নেব? ইয়াজিদের নেতৃত্ব আমরা মানতে চাই না। কারণ কি? ঐতিহাসিকগণ অনেকে বলেছেন সে একজন মদ পানকারী, সে মদ পছন্দ করত, নাচ গান পছন্দ করত, মাঝে মধ্যে নামাজ তরক করত, এটা আল্লাহ ভালো জানে। এই ধরনের কিছু বিষয় তার ব্যাপারে অভিযোগ ছিল অনেকের। তাহলে এখান থেকে আমরা কি শিক্ষা নিলাম? কোনো মদ পানকারী, নামাজ তরককারী, নাচ গান পছন্দকারী কোনো দিন কোনো ব্যক্তি কারণ নেতা হতে পারে না। সাহাবায়ে কেরামদের শিক্ষা দেখেন, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ মদ পানকারী ব্যক্তিকে প্রেসিডেন্ট বানাইতে নারাজ। নাচ গান পছন্দকারী এরকম কোনো নেতা মানতে
নারাজ। যে নামাজ পড়ে না, নামাজ ত্যাগ করে, নামাজের ব্যাপারে কোনো যত্নশীলতা নাই, তাকে নেতা মানতে নারাজ। একটা মসজিদের ইমাম সাহেব আমরা যখন নির্বাচন করি তখন কি করি? হুজুরের দাড়ি ঠিক আছে কিনা, হুজুরের বউ পর্দা করে কিনা, হুজুরের শেকল সুরত ঠিক আছে কিনা, অনেক কিছু আমরা দেখি। কতজন মানুষের নেতা বানাই? 500, 1000, 2000, 5000। বেশি বড় মসজিদ হলে 10-20 হাজার। 10-20 হাজার বা 500, 1000 মানুষের নেতা বানাইতে আমরা হুজুরের কত কিছু চাই। কিন্তু একটা রাষ্ট্রের প্রেসিডেন্ট যখন আমরা বানাই তখন আর আমরা এগুলো যাচাই বাছাই করি না। আপনি 500, 1000 মানুষের ইমাম নির্বাচন করতেছেন, নেতা নির্বাচন করতেছেন, আপনি তার কত তাকওয়া দেখেন। কিন্তু লক্ষ লক্ষ মানুষের নেতা বানানোর সময় তার কি সেই যোগ্যতাগুলো যাচাই বাছাই করা হয়? আমি কি কথা বুঝাইতে পারতেছি? আপনি একজন খতিব সাহেব নিয়োগ দিবেন, তিনি আমানতদার কিনা এটা দেখেন। অথচ খতিব সাহেবের কাছে আপনাদের দান বাক্সের চাবি আছে নাকি? কথা বুঝেন নাই? তাহলে এত আমানতদার দরকার কি? দরকার আছে। আমি বুঝাতে চাচ্ছি 500, 1000 মানুষের নেতা বানানোর সময় আপনি এত বেশি আমানতদার খুঁজেন, অথচ ওই খতিব সাহেবের কাছে মসজিদের দান বাক্সের চাবিও নাই। যার কাছে চাবি নাই সে টাকা মারি খাওয়ার সুযোগ আছে নাকি? অথচ যাকে এমপি বানাইলেন তার কাছে কোটি কোটি টাকা বাজেট আসে, কোটি কোটি টাকা তার হাত দিয়ে লেনদেন হয়। ইমাম সাহেবের চাইতে 1 কোটি বেশি তার আমানতদারিতা দেখা দরকার আছে না নাই? আমরা কিন্তু এই ক্ষেত্রে ফেল করলাম। নেতা নির্বাচন করার সময় আমরা আমানতদারিতা খুঁজি না, তার দাঁড়িয়ে ঠিক আছে কিনা এটা দেখি না, সে নামাজ পড়ে কিনা এটা দেখি না, সে নাচ গান করে কিনা, পছন্দ করে কিনা এটা দেখি না, ঠিকমতো নামাজের ব্যাপারে সে যত্নশীল কিনা এটা আমরা দেখি না। ওই 500, 1000-এর সময় কিন্তু ঠিক আমরা দেখি। তাহলে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন গণদের শিক্ষা হলো এই, আমাদের যে নেতৃত্ব দিবে, আমাদের যে কর্তৃত্ব করবে, যে আমাদের নেতা হবে, সে কখনো মাদকাসক্ত হতে পারবে না, সে নামাজ তরক করতে পারবে না, সে অশ্লীল কোনো বিষয় পছন্দ করতে পারে না। যদি সে করে আমরা তাদেরকে মানি না। যদি আপনি আমি এরকম নেতা নির্বাচন করতে পারি তাহলে সাহাবায়ে কেরামদের আদর্শের সাথে আমাদের আদর্শ মিলবে, অন্যথায় আমরা ভিন্ন পথে প্রতীক হিসাবে এটা প্রমাণিত হবে। ঠিক কিনা বলেন? এখন তৎকালীন সময় ইয়াজিদ বিভিন্ন প্রদেশগুলোতে চিঠি প্রেরণ করে তার বায়াত গ্রহণের জন্য চাপ সৃষ্টি করে। মদিনার তৎকালীন গভর্নর ছিল ওয়ালিদ বিন উতবা। ওয়ালিদ বিন উতবার কাছে চিঠি প্রেরণ করলো, নাম উল্লেখ করে বলল হুসাইন বিন আলী, আব্দুল্লাহ ইবনে জুবাইর, আব্দুল্লাহ ইবনে উমর, এরা সহ বিশেষ করে এই 3 জন এবং এদের সাথে যারা আছে, যারা এখন পর্যন্ত আমার বায়াত কবুল করে নাই, এদেরকে চাপ প্রয়োগ করে বায়াত আদায় করো, অন্যথায় তাদেরকে কোনো প্রকার অবকাশ দিবে না। ওয়ালিদ বিন উতবা যখন এই চিঠি পেল, সে খুব বেশি চাপাচাপি করতে লাগলো হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্দুল্লাহ ইবনে জুবাইর সহ অন্যান্য সাহাবায়ে কেরামকে। আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বেশি চাপাচাপির কারণে তারা কি করলো? মদিনা থেকে মক্কায় চলে গেল। ওনারা ছিল কোথায়? মদিনায়। চাপের কারণে তাদের সাথে সংঘর্ষ লিপ্ত না হয়ে তারা কি করলো? মক্কায় চলে গেল। আল বিদায়া ওয়ান নিহায়ার মধ্যে এসেছে 8ম খণ্ডে, রজব মাসের 28 তারিখ মদিনা ত্যাগ করেন, শাবান মাসের 3 তারিখ গিয়ে মক্কায় উঠেন। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু জিলহজ মাসের 8 তারিখ পর্যন্ত মক্কায় ছিল। এখন মক্কায় চলে যাওয়ার পর মক্কায় অনেক সাহাবায়ে কেরাম এবং তাবিঈনগণ
ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলো আর বলল, আমরা ইয়াজিদকে খলিফা হিসেবে মানি না, আমির হিসেবে মানি না, আমরা আপনার কাছে বায়াত গ্রহণ করতে এসেছি। ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রথমে অস্বীকার করলেন, বলল, আমি এটার যোগ্য না, আমি বায়াত নিতে পারবো না। এদিকে কুফা থেকে অসংখ্য চিঠি আসতে লাগলো ইমাম হোসাইনের কাছে, আপনি আমাদের কাছে আসুন, আমরা হাজার হাজার মানুষ আপনার হাতে বায়াত গ্রহণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে অপেক্ষামান আছি। আমরা তো হাজার হাজার মানুষ, আমরা আপনার কাছে যেতে আমাদের জন্য কঠিন হবে। আপনি তো একজন, আপনি আমাদের কুফায় চলে আসেন। আপনি যদি কুফায় আসেন, আমরা কুফাবাসী সবাই আপনার কাছে বায়াত গ্রহণ করব, আমরা ইয়াজিদের বায়াত গ্রহণ করতে নারাজ। ঐতিহাসিকগণ লেখেন, কুফা থেকে প্রায় ৮০,০০০ চিঠি ইমাম হোসাইনের কাছে এসেছে। অনেকে বলেছেন যে ১,০০,০০০-এরও বেশি চিঠি কুফা থেকে ইমাম হোসাইনের কাছে এসেছে, তারা বায়াত গ্রহণ করতে চায়। মক্কাতে অনেক সাহাবায়ে কেরাম বা তাবিগণ যখন ইমাম হোসাইনকে এইভাবে বায়াত গ্রহণের জন্য বিভিন্নভাবে আবদার বা চাপ সৃষ্টি করতে লাগলো, এদিকে কুফাবাসীও চিঠি প্রেরণ করতে লাগলো। সর্বশেষ তিনি চিন্তা করলো, আমার নানাজির দিন রক্ষার্থে, ইসলামের খেলাফতকে পুনরুদ্ধার করার জন্য আমাকে এই দায়িত্ব নিতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত রাষ্ট্রীয় দায়িত্ব গ্রহণ করা যাবে না, ততক্ষণ পর্যন্ত ইসলাম পরিপূর্ণভাবে মানা যাবে না। এটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, আপনারা বুঝে নিন। আপনারা অনেক মেধাবী এবং সচেতন মানুষ, শিক্ষিত মানুষ, সচেতন মানুষ, আপনারা অল্প কথায় অনেক বেশি বুঝার মতো জ্ঞান রাখেন। এজন্য আমি সময় স্বল্পতার দিকে লক্ষ্য রেখে বিভিন্ন ব্যাখ্যার দিকে না গিয়ে শুধুমাত্র কথাগুলো আপনাদের সমীপে উপস্থাপন করে আমি সামনে আগানোর চেষ্টা করছি। তাহলে রাষ্ট্রীয় ক্ষমতা লাগবে। রাষ্ট্রীয় ক্ষমতার মধ্যে যদি সৎ মানুষ পাঠানো যায়, তাহলে সৎ কাজ প্রতিষ্ঠিত হবে। যদি অসৎ মানুষকে রাষ্ট্রীয় ক্ষমতা দেওয়া হয়, অসৎ কাজগুলো বেশি বাস্তবায়িত হবে। এজন্য কুফাবাসী সহ মক্কার বিভিন্ন মানুষগুলো ইমাম হোসাইনকে ক্ষমতার মসনদে পাঠানোর জন্য সবাই একমত। ইমাম হোসাইন বিষয়টি উপলব্ধি করতে পারার পর তিনি চিন্তা করতে লাগলো, কুফা আমার জন্য সবচেয়ে নিরাপদ। যেহেতু এতগুলো চিঠি আসতেছে, তাহলে একটা কাজ করতে পারি, আমি সরাসরি না গিয়ে আমার একজন প্রতিনিধি আমি পাঠাই, সেখানে পরিস্থিতি অবজারভেশন করে আমাকে সে যখন বলবে আমি যাব। তিনি কি করলেন, বিশ্বস্ত ওনার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে বলল। মুসলিম বিন আকিলকে ওনার চাচাতো ভাই। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবার নাম কি? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুরা ছিল ৩ ভাই। কয় ভাই? একজন ছিল জাফর, আরেকজন ছিল আলী, আরেকজন ছিল আকিল। আকিলের পুত্র হচ্ছে মুসলিম, আলীর পুত্র হচ্ছে হোসাইন। তাহলে হোসাইন আর মুসলিম দুজন কি স্বাস্থ্য জ্যাঠতো ভাই। এই মুসলিম বিন আকিলকে তিনি বলল, তুমি কুফায় যাও, গিয়ে কুফার পরিবেশ পরিস্থিতি সম্পর্কে আমাকে অবহিত করলে আমি তখন কুফা যাব। মুসলিম বিন আকিল কুফায় চলে গেল। কুফায় যাওয়ার পর সবাই সাদরে তাকে গ্রহণ করলো। একদিনে 12,000 মানুষ ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষে মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করলো। এবং মুসলিম বিন আকিলের হাতে এভাবে বায়াত গ্রহণ করতে করতে 18,000 মানুষ বায়াত গ্রহণ করে নিল। মুসলিম বিন আকিল এই দৃশ্য দেখে ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি প্রেরণ করলো, হুজুর আপনি আসতে পারেন, কুফাবাসী আপনার জন্য অধীর আগ্রহে অপেক্ষামান আছে। আল বিদায়া ওয়ান নিহায়ার 8ম খণ্ডে লিখেন, মুসলিম বিন আকিলের হাতে 18,000 মানুষ শপথ বাক্য পাঠ করেছে যে ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রক্ষা করার জন্য জান মাল ইজ্জত আবরু যা কিছু প্রয়োজন আমরা সব কিছু বিলীন করে দিব, তবু রসুলের
কলিজার টুকরা নাতিকে হেফাজতের দায়িত্ব আমরা নিলাম। 18,000 মানুষ বায়াত অলরেডি করে ফেলেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া লেখেন, মুসলিম বিন আকিল কুফা যাওয়ার পর যে ঘরে তিনি আশ্রয় গ্রহণ করেন তার নাম ছিল মুসলিম বিন আওসাজা। কোন কোন বর্ণনা এসেছে মুখতার আস-সাকাফি। মুখতার আস-সাকাফি অথবা মুসলিম বিন আওসাজা তাদের একজনের ঘরে উঠেন এবং হানি বিন উররা নামক একজনের ঘরে তিনি এই মিটিংগুলো করেন, বায়াত গ্রহণ করেন। এদিকে গোয়েন্দা মারফতে এই খবরটা চলে গেল দামেস্কে ইয়াজিদের কাছে। ইয়াজিদের কাছে খবর পৌঁছে গেল যে কুফাবাসীগণ ইমাম হোসাইনের হাতে বায়াত গ্রহণ করার জন্য ইমাম হোসাইনকে হাজার হাজার চিঠি প্রেরণ করলো। আর ইমাম হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু অবস্থা পর্যবেক্ষণ করার জন্য তার চাচাতো ভাই মুসলিম বিন আকিলকে কুফাতে পাঠানোর পর হাজার হাজার মানুষ তার হাতে বায়াত গ্রহণ করছেন। ইয়াজিদ কি করলো, কুফার তৎকালীন সময় গভর্নর ছিল নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিল আহলে বায়াতের প্রতি খুব আনুগত্যশীল। মুসলিম বিন আকিল এসে ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করতেছেন। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু এটা জানেন, দেখতেছেন, উনি কোনো বাধা দিচ্ছে না। কুফা ছিল ইরাকের একেবারে মাঝখান, দক্ষিণ পাশ একটু ঘেঁষে মাঝখান বরাবর হচ্ছে কুফা। এই ইরাকের মাঝখানে হচ্ছে কুফা, ইরাকের দক্ষিণ পাশ হচ্ছে বসরা। তৎকালীন সময় দক্ষিণ অঞ্চলের বসরা নামক ওই প্রদেশের গভর্নর ছিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ ছিল সবচাইতে তৎকালীন বড় জালেম। ইয়াজিদ চিন্তা করলো, আমার ক্ষমতা যদি আমি পাকাপুক্ত করতে হয় তাহলে কুফা থেকে ইমাম হোসাইনকে ঠেকাতে হবে। ঠেকানোর জন্য সবচাইতে বড় অস্ত্র হচ্ছে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ। তাহলে ইরাকের যে কুফা নগরী আছে, এই কুফা নগরীর নোমান ইবনে বাশিরকে অপসারণ করে বসরার গভর্নর ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বসরা এবং কুফা দুইটা প্রদেশকে একসাথ করে সিটি লিখে সে দায়িত্ব দিল ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে ইয়াজিদে সিটি প্রেরণ করলো যে তুমি আজ থেকে শুধু বসরার গভর্নর নয়, তুমি কুফারও একসাথে গভর্নর। এখন তোমার দায়িত্ব হচ্ছে তুমি বসরা থেকে কুফায় চলে যাবে, গিয়ে সেখানে মুসলিম বিন আকিলকে তলব করবে, তাকে হয় সেখান থেকে নির্বাসিত করবে, অন্যথায় তাকে হত্যা করবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ 17 জন অশ্বারোহী নিয়ে সে কুফায় প্রবেশ করল। তার মাথার মধ্যে কালো পাগড়ি ছিল, পাগড়ির একাংশ সে মুখ ঢেকে সে কুফায় প্রবেশ করল। আচ্ছা, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি মুসলমান নাকি অমুসলিম? মুসলমান, নাইলে কি পাগড়ি বাঁধে? ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ আপনি নামে বুঝতেছেন না মুসলমান যে? ইয়াজিদ তো সাহাবী ছেলে। আমাদের কাছে সবচাইতে কারবালার ঘটনাটা বেশি হৃদয় বিদারক এই জন্যই যে এটা যদি কোনো অমুসলিমরা ইমাম হোসাইনকে হত্যা করতো আমাদের কষ্ট থাকতো না, কিন্তু মুসলমানদের হাতে রসুলের কলিজার টুকরা নাতি, রসুলের দরিদ্র, তিনি শহীদ হয়েছেন। এটাই আমাদের কাছে সবচাইতে বেশি কষ্ট জায়গা। কুফাবাসী ইমাম হোসাইনকে কখনো দেখে নাই। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ যখন 17 জন অশ্বারোহী নিয়ে কুফায় গমন করলো, তারা মনে করলো ইমাম হোসাইন এসেছে, সবাই সেখানে ভিড় জমাতে লাগলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের একজন প্রতিনিধি এসে বলল, না, এটা আমির ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ, এটা ইমাম হোসাইন নয়। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কথা শোনার পর সকলের মন ঘাবড়ে গেল। বিষণ্ণতায় মনের উপর যেন এক বিশাল পাহাড় চাপা পড়েছে। সবাইকে সরাই দিল, রাজপ্রাসাদে সে গমন করলো। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সে ক্ষমতা থেকে অপসারণ করলো। সে তার মসনদে বসলো। বসার সাথে সাথে সে ঘোষণা করলো, এখানে গোশককে আনা হলো।
বলা হলো তুমি প্রত্যেকটা অলিগলিতে ঘোষণা করে দাও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বারে এখনই ভাষণ দিবেন। তৎকালীন সময় রাষ্ট্রীয় সকল বিষয়গুলো মসজিদ থেকে পরিচালনা হতো। এখন তো আমাদেরকে অনেকে বলে, হুজুর মসজিদের মিম্বার থেকে রাজনীতির কোনো কথা বলবেন না। আসলে ইসলাম সম্পর্কে সে কিছুই জানে না। যে ভাইরা এই কথাগুলো বলে আসলে তারা ইসলাম সম্পর্কে কিছু জানে না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাষ্ট্রীয় কোনো দপ্তর কি ছিল? সব কিছু মসজিদে নববী থেকে রাসূলুল্লাহ ঘোষণা দিতেন। আবু বকর, ওমর, ওসমান রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ প্রত্যেকে মসজিদ থেকে রাষ্ট্র পরিচালনা করতেন। তৎকালীন এই বিষয়টা সবার কাছে জানাশোনা ছিল। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মসজিদে মিম্বারে উঠল, তিনি অনেক প্রশংসা করলো ইয়াজিদের পক্ষ থেকে সে দায়িত্বপ্রাপ্ত হওয়ার পর সে বলল, আপনাদের জানমালের নিরাপত্তা আমার হাতে, আপনাদের দুঃখ সুখ সব কিছু আমি দেখভাল করব, আপনারা শুধু আমাকে সহযোগিতা করবেন। মোটামুটি একটা সান্ত্বনা দিয়ে সবাইকে সে হাত করার চেষ্টা করল। মসজিদের সবাইকে ভাষণ দেওয়ার পর সে রাজপ্রাসাদে গিয়ে বলল, গোয়েন্দারা কোথায়? গোয়েন্দা সবাইকে ডাকা হলো, তাদেরকে অর্ডার করলো, তোমরা আমাকে লিখিতভাবে জানাবে কারা মুসলিম বিন আকিলের হাতে বায়াত গ্রহণ করেছে, কারা তাকে আশ্রয় প্রশ্রয় দিয়েছে, আমাকে লিখিতভাবে তোমরা জানাবে। কেউ যদি অসত্য কোনো কিছু আমাকে রিপোর্ট দাও, আমি তোমাদেরকে চাকরিচ্যুত করব এবং হত্যা করব। আপনি দেখবেন জালেমদের একটা স্বভাব আছে, তারা যখন কারোর উপর জুলুম করতে চায় হুমকি দেয়, তোমার চাকরি খাই দিব। ঠিক না ভাই? এটা কার স্বভাব? জালেমদের স্বভাব। কাউকে যখন দেখবেন চাকরির হুমকি দেয়, তোমার চাকরি খাইয়া ফেলেমু, তাহলে বুঝতে হবে একটা জালেম, তোমাকে হত্যা করা হবে, তার মানে কি সে জালেম। জালেমদের বাসা এরকমই হয়, হুমকি দিবে, ধামকি দিবে, চাকরিচ্যুত করার ভয় দেখাবে। এ জালেম স্বভাব কারো কাছে থাকলে পরিহার করতে হবে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের এই ঘোষণার পর সবাই তথ্য দিল, হানি বিন উররার ঘরে মুসলিম বিন আকিল ইমাম হোসাইনের পক্ষে বায়াত গ্রহণ করছে। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হানিকে গ্রেপ্তারের জন্য পাঠিয়ে দিল। হানি বিন উররাকে গ্রেপ্তার করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদে হাজির করা হলো। রাজপ্রাসাদে আসার পর তাকে প্রশ্ন করা হলো, তোমার ঘরে কি মুসলিম বিন আকিল বায়াত গ্রহণ করেছে? সে অস্বীকার করল। ওই ঘরে একজন ব্যক্তি বায়াত গ্রহণ করেছে এরকম একজন মুনাফিক ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদে ছিল, তাকে হাজির করা হলো। ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলছে, তাকে চিনো? বলছে, হ্যাঁ তাকে চিনি, আমার বাসায় সে এসেছিল। তো তুমি তো বললা যে তোমার বাসায় মুসলিম বিন আকিল আসে নাই, তাহলে এই কি জন্য গেল? এ তো গেছে সেখানে বায়াত গ্রহণ করার জন্য। সর্বশেষ হানি বিন উররা এটা স্বীকার করে নিল যে হ্যাঁ ঘটনা সত্য। তখন বলল, তাহলে বলো মুসলিম বিন আকিল এখন কোথায় আছে? তিনি বলল, মুসলিম বিন আকিল যদি আমার পায়ের নিচেও থাকে এরপরেও আমি তোমাকে বলবো না, অথবা আমার পা নাড়াবো না তাকে অরক্ষিত করার জন্য, প্রয়োজন আমি জীবন দিব, এরপরেও মুসলিম বিন আকিলের তথ্য তোমাকে দিব না। এই কথা বলার সাথে সাথে বর্ষা দিয়ে সে যে সিংহাসনে বসা ছিল সেই সিংহাসন থেকে হানি বিন উররার মুখের মধ্যে বর্ষা নিক্ষেপ করলো। তার নাক ফেটে ধর করে রক্ত প্রবাহিত হওয়া শুরু করলো। তাকে জেলখানায় বন্দি করা হলো। হানি বিন উররার গোত্র থেকে কিছু মানুষ ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের কাছে এসেছে, আমাদের লোককে তুমি কেন বন্দি করলা? এখন তাদেরকে নিয়ে আবার মসজিদের মিম্বরে সে ভাষণ দেওয়া শুরু করলো। এরকম সবাই বসে আছে, সে কথা বলতেছে যে আমি তাকে হত্যা করি নাই, সে এখন আমাদের কাছে আছে। আমরা চাচ্ছি এই কুফাবাসী যারা আছে তাদের জানমাল যাতে করে নিরাপদ থাকে, এই জন্য আমরা মুসলিম বিন আকিলকে ধরার জন্য তাকে জিজ্ঞাসাবাদ করতেছি। এদিকে মুসলিম বিন আকিলের কাছে এই খবরটা পৌঁছে যায় যে আপনি হানি বিন উররার ঘরে বায়াত গ্রহণ করার কারণে তাকে গ্রেফতার করে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ তাকে হত্যা করেছে। মুসলিম বিন আকিল জিহাদে ডাক দিল যে এই অবস্থায় আমরা আর বসে থাকতে পারি না। এদিকে ইমাম হোসাইনকে তিনি চিঠি প্রেরণ করলো যে আপনি আসেন।
এখন দিন দিন পরিস্থিতি বিপরীতমুখী হচ্ছে। তিনি বলল, আমার সাথে কে কে যুদ্ধ করার জন্য প্রস্তুত আছো, আসো। 4000 যোদ্ধা ওনার সাথে একত্রিত হয়ে গেল। 4000 যোদ্ধা নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের রাজপ্রাসাদ তারা ঘিরে ফেলল। তখন ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ মসজিদের মিম্বরে কুফার মসজিদে ভাষণ দিচ্ছেন হানি বিন ওররার গোত্রের মানুষদেরকে নিয়ে। তখন তার কাছে খবর আসলো মুসলিম বিন আকিল 4000 সৈন্য নিয়ে আপনার প্রাসাদ ঘেরাও করেছে। তখন যে সমস্ত মানুষগুলো, গোত্রের মানুষগুলো তার সাথে কথা বলছিল, ওইখানে অনেকগুলো নেতৃত্ব স্থানীয় মানুষ ছিল। তাদেরকে ডেকে এক পাশে নিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ বলল, আমি যদি এখন ইয়াজিদের কাছে দামেস্কে চিঠি পাঠাই যে মুসলিম বিন আকিল আমার রাজপ্রাসাদ ঘেরাও করলো এবং কুফাবাসীর কিছু যোদ্ধারা তাকে সহযোগিতা করতেছে। চিঠি পাওয়ার পর তোমরা কি জানো ইয়াজিদ সাথে সাথে সৈন্যবাহিনী প্রেরণ করে যতজন যোদ্ধা এখানে আছে প্রত্যেকের বাড়িঘর পরিবার সব মেসাকার করে দিবে। তোমরা কি চাও আমি এই কাজ করি? তারা বলল, না, আমরা যুদ্ধ বিগ্রহ চাই না, আমরা শান্তি চাই। তাহলে তোমরা যাও, যারা আমার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য মুসলিম বিন আকিলের নেতৃত্বে আমার প্রাসাদ ঘেরাও করেছে তাদের পরিবার কাছে চলে যাও, গিয়ে তাদেরকে বুঝিয়ে শুনাইয়া তাদেরকে এখান থেকে চলে যেতে বলো। আর যদি না করো আমি এখনই চিঠি প্রেরণ করবো দামেস্কে ইয়াজিদের কাছে, সে সৈন্যবাহিনী প্রেরণ করে তোমাদের ঘর বাড়ি সহ তোমাদের সবাইকে তছনছ করে দিবে। তারা কি করলো, রাজপ্রাসাদের পিছনের পটক দিয়ে বের হয়ে তারা বাড়িতে চলে গেল। যে যোদ্ধারা মুসলিম বিন আকিলের সাথে ছিল তাদের স্ত্রী, মা, ভাই, বোন যারা আছে তাদেরকে পাঠাই দিল, তোমরা যাও, কুফার রাজপ্রাসাদ আছে, এর চারপাশে তোমাদের সন্তানরা আছে, তোমরা তাদেরকে বুঝে শুনাইয়া কোন রকম এখান থেকে নিয়ে আসো, না হলে কিন্তু তোমরা কেউ বাঁচতে পারবে না। ইয়াজিদ কিন্তু সৈন্যবাহিনী রেডি। এখন ভয়ে আতঙ্কে মহিলারা গিয়ে তাদের স্বামীকে, সন্তানকে বা ভাইকে বুঝানো শোনানোর পর তারা সবাই চলে যেতে লাগলো। মুসলিম বিন আকিলের সাথে ছিল কয় হাজার সৈন্য? 4000। যাইতে যাইতে আসে আর 500। এই 500 থেকে আবার যাইতে যাইতে আসে আর 30-40 জন। মাগরিবের সময় হয়ে গেল। এই 30-40 জন নিয়ে মাগরিবের নামাজে দাঁড়ালো। মুসলিম বিন আকিল নামাজের সালাম ফিরানোর পর দেখলো পিছনে একজনও নাই। হানি বিন ওররা যেভাবে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের সামনে তিনি সর্বোচ্চ গর্জন দিয়ে বলল, ইমাম হোসাইনের পক্ষে মুসলিম বিন আকিলের তথ্য দেওয়ার জন্য আমার জীবন দিব, তারপরও তথ্য দিব না। এরকম যদি 4000 সৈন্যরা যদি এরকম দাঁড়িয়ে থাকতো, আমরা জীবন দিব, তারপরেও ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের মতো জালেমকে আমাদের এইখানে শাসন করতে দিব না। তাহলে কি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ কি শাসন করতে পারতো? কিন্তু মুনাফিকদের কারণে, এই মুনাফিকরা যত বেশি ইসলামের ক্ষতি করেছে, অমুসলিমরা তত বেশি ইসলামের ক্ষতি করতে পারে না। তখন মুসলিম বিন আকিল একা হয়ে গেলেন। রাত্রের অন্ধকারে তিনি একাকী পথ চলা শুরু করলেন। কোথায় যাবেন? যার কাছে আশ্রয় নেবেন তাকে তো ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করবে। তিনি তোয়া নামক একজন বিদ্যা মহিলার ঘরে গিয়ে আশ্রয় নিলেন। সেখানে তাকে একটা ভিতরের রুমে ওনাকে আশ্রয় দিল, আপনি এখানে থাকেন। ওনাকে এখানে খানা পিনা দেওয়া হয়। কয়েকদিন পর তার ওই বিদ্যা মহিলার ছেলে মাকে ধরলো, আপনি কাকে এখানে রাখলেন, কাকে আশ্রয় দিলেন? মা বলতে চাচ্ছিল না। ছেলের বিভিন্ন পীড়াপিড়ির কারণে মা সর্বশেষ বলে দিল। বলে দেওয়ার কারণে ওই ছেলেটা গিয়ে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদকে বলে দিল, আমাদের ঘরের মধ্যে মুসলিম বিন আকিল আছে। 70 থেকে 80 জন অশ্বারোহী যোদ্ধাকে সে প্রেরণ করলো ওই তোয়া নামক বিদ্যার ঘর থেকে তাকে নিয়ে আসা। ওই ঘরটা ঘেরাও করে ফেললো 70-80 জন। তাকে অনেকভাবে চেষ্টা করলো ভিতর থেকে বের করার জন্য, উনি বের হচ্ছে না। সর্বশেষ ওই ঘরের মধ্যে আগুন লাগাই দিল। সর্বশেষ মুসলিম বিন আকিল তিনি ওই ঘর থেকে বেরিয়ে আসলো। বেরিয়ে আসার পর 70-80 জন মানুষকে সে নিজে মোকাবিলা করলো। প্রচণ্ড বেগে তিনি তাদের উপর ঝাঁপিয়ে পড়লো। 70-80 জন তারা ছিটকে পড়লো। এইভাবে 3 বার তাকে আক্রমণ করার পর মুসলিম বিন আকিল 70-80 জনকে এইভাবে প্রতিহত করলো। 3 বার তাদেরকে এইভাবে তাড়িয়ে দেওয়ার পর
তারা এবার 70-80 জন মিলে যখন তার সাথে পারছে না, তখন তারা পাথর, বড় বড় পাথর নিয়ে তাকে পাথর নিক্ষেপ করা শুরু করলো। রক্তাক্ত হয়ে তিনি মাটিতে লুটে পড়লো। এরপর তাকে নিয়ে যাওয়া হলো ওবায়দুল ইবনে জিয়াদের দরবারে। ওবায়দুল ইবনে জিয়াদের দরবারে যাওয়ার পর তাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো। তাকে এখনই হত্যা করা হবে। যেদিন হত্যা করা হয় ওই দিন হচ্ছে 9 জিলহজ, আরাফাত দিন। ওই দিন ওনাকে বলা হলো তোমার শেষ ইচ্ছে কি? তিনি 3টা ইচ্ছা পূরণের জন্য একজন ভাইকে ডাকলো, তুমি আমার পক্ষ থেকে এই 3টা দায়িত্ব পালন করবে। কি? প্রথম নাম্বার হচ্ছে, কুফাতে আমি দীর্ঘদিন ছিলাম, এখানে আমার 700 দিরহাম ঋণ আছে, এই ঋণটা তুমি আমার পক্ষ থেকে পরিশোধ করবে। দ্বিতীয়ত হচ্ছে, ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ থেকে আমার লাশটা নিয়ে দাফনের ব্যবস্থা করবে। 3 নাম্বার হচ্ছে, ইমাম হোসেনকে আমি চিঠি প্রেরণ করেছি, এখানে আসার জন্য তুমি তাকে চিঠি প্রেরণ করে বর্তমান পরিস্থিতি বলবে, আর ওনাকে বলবে যেটুকু আসছে এখান থেকে ফিরে যেতে, উনি যাতে এখানে না আসে। মুসলিম বিন আকিলকে সর্বোচ্চ প্রাসাদের উপর নেওয়া হলো, সেখান থেকে নিচে নিক্ষেপ করে তাকে হত্যা করা হলো। ওনার গর্দান থেকে মাথাকে আলাদা করে দেওয়া হলো। হানি বিন উররাকে একই সাথে হত্যা করে 2 জনের মাথাকে ইয়াজিদের কাছে দামেস্কে পাঠিয়ে দেওয়া হলো এবং তাদের দেহকে শহরের ফটকের সামনে ঝুলাই রাখা হলো। আর একটা চিঠি লিখে দেওয়া হলো যে ইয়াজিদের বায়াত গ্রহণ করবে না অথবা ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিরুদ্ধে দাঁড়াবে, তাদের পরিণতি হবে এরকম। এইভাবে একটা কাগজের মধ্যে সাইনবোর্ড লিখে তাদের লাশগুলো এইভাবে ঝুলাই রাখা হলো। গোটা কুফার দৃশ্যপট কয়েকদিনের ভিতরে ওবায়দুল্লাহ ইবনে জিয়াদ পাল্টে দিল। এরপর থেকে আমরা আগামী জুমাতে ইনশাল্লাহ আমরা আলোচনা করব। এই পর্যন্ত আজকে আমরা আলোচনা করলাম। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু।